আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওভারলক অপারেটর কিভাবে কাজ করে, তাদের প্রসেসের নাম কি, সবচেয়ে সহজ কিছু প্রসেস আমি দেখাবো এবং নাম সহ উল্লেখ করে দিব, মেশিন সহ বুঝিয়ে দিব, যাতে করে আপনি গার্মেন্টসে খুব সহজেই একজন ওভারলক অপারেটর হিসেবে নিয়োগ পেতে পারেন বা চাকরি পেতে পারেন। কী ধরনের কাজ হতে পারে এবং যে সহজ, একদম সহজ, যেটা প্যান্টের কাজে বা শার্টের কাজে রেগুলার করা হয়ে থাকে, মূলত সেই কাজটাই আমি আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে অপারেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে 3 সুতার ওভারলক। আপনি দেখতেই পাচ্ছেন যে একটা সিঙ্গেল পার্ট, কোনো একটা বডির সিঙ্গেল পার্ট ওভারলক করা হচ্ছে। সিঙ্গেল পার্ট, যখনই কোনো বডির সিঙ্গেল পার্ট ওভারলক করা হবে সেটাকে 3 সুতা অথবা 4 সুতা ওভারলক বলা হবে। দেখেন, গার্মেন্টসে ওভারলক মেশিনের জন্য 3 সুতা। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, যখন জিজ্ঞেস করবে কী মেশিনে কাজ পারেন, তখন আপনি বলবেন আমি ওভারলক মেশিনের কাজ জানি। জিজ্ঞেস করবে ওভারলকে কী ধরনের কাজ জানেন, বলে আমি 3 সুতা ওভারলক করতে পারি সিঙ্গেল পার্ট। আপনি যখন বলবেন 3 সুতা ওভারলক করতে পারি, তখন 3 সুতার মধ্যে সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, তারপর হচ্ছে আপনার বেল্ট, এরপর হচ্ছে পকেট ওভারলক, এই ওভারলকগুলো থাকবে, যেগুলো আপনি 3 সুতা ওভারলক হিসেবে গণ্য করা হয় বা মানা হয়। এরপরের যে প্রসেসটা আমি আপনাকে দেখাবো, এটাও একটু ভালো করে লক্ষ্য করেন। এটা হচ্ছে ডাবল ফ্লাই। ডাবল ফ্লাই ওভারলক দেখতে পাচ্ছেন, ডাবল ফ্লাই ওভারলক। প্যান্টের জিপারের নিচের যে অংশটা থাকে এটাকে বলা হয় ডাবল ফ্লাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা অপারেটর বাস এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সমানভাবে ওভারলক করে দিচ্ছে এবং বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছে। এটাকে বলা হয় ডাবল ফ্লাই ওভারলক। খুবই সহজ এবং সুলভ্য, যেটা বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজ। এরপরের যে অপারেশনটা সেটা হচ্ছে ফ্রন্ট পকেট ওভারলক। আপনি নন ওয়াশ গার্মেন্টসে যেগুলো দেখবেন, নন ওয়াশ গার্মেন্টস যেগুলো তৈরি করা হয়, বিশেষ করে ডেনিম সারা গার্মেন্টস, প্যান্ট যে ফ্রন্টের প্যান্টের বা আমরা ফর্মাল প্যান্ট ব্যবহার করে থাকি, এটার যে পকেটটা থাকে সেটা ওভারলক করছে। এটাকে বলা হয় ফ্রন্ট পকেট ওভারলক। আপনি ইন্টারভিউ দিতে গেলে বলবেন আমি ওভারলকের কাজ জানি। কী কাজ জানি? সেটা হচ্ছে 3 সুতা ওভারলক করতে পারি, ডাবল ফ্লাই ওভারলক করতে পারি, আমি ফ্রন্ট পকেট ওভারলক করতে পারি। এক কথায় বলবেন আমি গার্মেন্টসের ইনপুট এরিয়ায় কাজ করেছি। লাইনে 2টা সেকশন থাকে, এক হচ্ছে আউটপুট, এক হচ্ছে ইনপুট। আপনি ডাইরেক্ট বলবেন আমি ওভারলকে ইনপুট সেকশনে কাজ করেছি, আমি 3 সুতা ওভারলক করতে পারি, ফ্রন্ট পকেট ওভারলক করতে পারি, আমি ফ্রন্ট পকেট ওভারলক করতে পারি, আমি সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই ওভারলক করতে পারি, আমি 3 সুতার কাজ জানি। তার মানে আমি ইনপুট সেকশনে কাজ করেছি, আপনি কথা বলবেন। এরপরের অংশটা দেখেন, এটা হচ্ছে বেল্ট ওভারলক 3 সুতা। দেখেন এখানে গ্যাস লাগিয়ে দেওয়া আছে, শুধুমাত্র মাথার অংশটুকু উনি না কেটে ওভারলক করছে। আপনাকে বলতে হবে আমি বেল্ট ওভারলক করতে পারি 3 সুতা। একদম সহজ কাজ। ওভারলক মেশিনে শুধুমাত্র সাইড সিএম, ইন সিএম, ব্যাক রাইজ বাদে যে কাজগুলো করানো হয় এগুলো হচ্ছে টুকিটাকি কাজ, যেগুলো মনে করেন যে হেল্পারের কাজের মধ্যে পড়ে। একদম সহজ, যে কোনো ব্যক্তিকে বসাই দিলেই সে কাজটা করতে পারে। দেখতেই পাচ্ছেন এখন ওয়েস্ট বেল্ট ওভারলক 3 সুতা। যখন আপনি ইন্টারভিউ দিয়ে যাবেন ট্রেনিং সেন্টারে কাজ শিখে, তখন দেখবেন একদম নর্মালও যদি হন, আপনি একদম নর্মাল অপারেটারও যদি হন, সেক্ষেত্রে আপনি যখন বলবেন যে আমি গার্মেন্টসে 3 সুতা ওভারলক করতে পারি, আমি সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, পকেট, তারপরে ওভারলক, বেল ওভারলক, 3 সুতার এই কাজগুলো আমি পারি, আপনার চাকরি অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ এই কাজগুলো নর্মাল অপারেটর দিয়েই করানো হয়। এরপরে দেখেন শোল্ডার জয়েন্ট, এটা একটু ক্রিটিক্যাল। এটা একটু হচ্ছে নাম্বার মিলিয়ে করতে হয় এবং শোল্ডার টেপ দিয়ে করতে হয়। দেখতে পাচ্ছেন এটা 4 সুতা ওভারলক। 4 সুতা মূলত ওভারলক হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে 3 সুতা ওভারলক, 4 সুতা ওভারলক, 5 সুতা ওভারলক। 4 সুতা ওভারলক হয় হচ্ছে গেঞ্জির কাজে, 3 সুতা ওভারলক হয় হচ্ছে সিঙ্গেল পার্টে, আর আপনার 5 সুতা যেটা সেটা হচ্ছে 5 সুতা হচ্ছে ডেনিমের প্যান্টের কাজে, সাইড সেম, ইন সেম, ব্যাক রাইজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 5 সুতা ওভারলক, সাইড সেম, ইন সেম। দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কয় সুতা ওভারলকে কাজ করছেন, 3 সুতাও করছে, 4 সুতাও করছে, আর আপনি তখন বলতে পারবেন
4 সুতা হচ্ছে হলে গেঞ্জির কাজের জন্য, 3 সুতা হচ্ছে সিঙ্গেল পার্ট ওভারলকের জন্য, আর 5 সুতা হচ্ছে যেটা 5 সুতা গার্মেন্টস সেটা হচ্ছে সাইড সেম ইনসিএমের জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনি যদি ইন্টারভিউ দেন ওভারলকের নর্মাল অপারেটর হিসাবেও, তাহলেও আপনি ন্যূনতম 13,800 টাকাতে বর্তমান সরকারি যে অপারেটর গ্রেড আছে এই গ্রেড আপনি জয়েন করতে পারবেন। এবং ন্যূনতম অপারেটর গ্রেডে জয়েন করার পরে আপনার মাসিক হাজিরা বোনাস, গাড়ি ভাড়া, ওভার টাইম এগুলো দিয়ে মান্থলি আপনার সর্বনিম্ন হলেও 18 থেকে 19,000 টাকা স্যালারি আসবে 10 ঘন্টা ডিউটি করে। এরপরে দুপুরে খাবার পাবেন, আপনি টিফিন পাবেন, ইনসেন্টিভ পাবেন। এগুলো হিসাব করতে গেলে প্রায় 22 থেকে 23,000 টাকার মতো পড়ে। সুতরাং খুবই তথ্যবহুল ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের যাদের চাকরির প্রয়োজন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে লোকেশন শেয়ার করার জন্য, যেহেতু আমি বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরত আছি। সুতরাং আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা কোথায় কখন কোন গার্মেন্টসে নিয়োগ পাবেন। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আসসালামু আলাইকুম।